হেলিকপ্টার ফ্রি, রাস্তা ফ্রি, খাবার ফ্রি, সবই তো পান ফ্রিতে। সে কথা তো বলো না। তাহলে আমাদের পাশে বাংলাদেশ তো আমরা তৈরি করিনি, তোমরা করেছো, তোমাদের পিতামহরা করেছো। বহু বছর পরে ভারতের মানুষ এমন একটি সময়ের সাক্ষী ছিল যেখানে জাতের ঊর্ধ্বে গিয়ে, ধর্মের ঊর্ধ্বে গিয়ে, রাজনৈতিক মতবিভেদ, মতানৈক্যের ঊর্ধ্বে গিয়ে ভারতবাসী দেশের স্বার্থে এক হয়েছে। এই গদিতে মোদি থাকবে না। মোদিকে জানাতে চাই, সবচেয়ে বড় চোর মহারাষ্ট্রের আপনার ডাবল ইঞ্জিন সবচেয়ে বড় চোর, বিহারের ডাবল ইঞ্জিন সবচেয়ে বড় চোর। দর্শক, নরেন্দ্র মোদী আসলে এবার বিবেকায় পড়ে যাবে না কেন? যাওয়ারই কথা। শেখ হাসিনাকে জায়গা দিয়েছেন, তার উপর কল রেকর্ড ভাইরাল করতেছেন। শেখ হাসিনা বিভিন্নভাবে বাংলাদেশের নিয়ে ষড়যন্ত্র করছেন, আর তার বিরুদ্ধে যে লড়বে না তার কি গ্যারান্টি আছে? দর্শক, শুধুমাত্র নরেন্দ্র মোদীকে পদ এক নয়, শেখ হাসিনাকে জায়গা দেওয়ার কারণেই কিন্তু ইন্ডিয়ায় হট্টগোল তৈরি হয়েছে। মুসলিম জনতা যারা রয়েছেন, তারা বাংলাদেশকে ভালোবাসেন, তারা কিন্তু এখন শুরু করে দিয়েছে। মমতা ব্যানার্জি প্রথমে ইন্ট্রোতে দেখলেন যে কি কথা বললেন, পাঞ্জাবের একটা পাকিস্তান আছে, পাঞ্জাবের কেন এইভাবে খেপে গেলেন তারা? খেপারে অবশ্যই কারণ আছে, আর এই কারণটা জানার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এবং আমরা এই পুরো ভিডিওটি যদি দেখেন, খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, না টেনে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। চলুন আমরা দেখতে থাকি। মোদি সরকার, মোদি সরকার। বেশ কয়েকদিন ধরেই বিভিন্ন রাজ্যে বিভিন্ন দাবি দেওয়া এবং বিভিন্ন ইস্যুতে উত্তাল ভারত। এর মধ্যে দু একবার মোদি সরকারের পতনের গুঞ্জনে এসেছে বিভিন্ন গণমাধ্যমে। এরই ধারাবাহিকতায় এবার ভারতের লাদাখে রাজ্যের মর্যাদা ও সাংবিধানিক সুরক্ষা দাবিতে শুরু হওয়া বিক্ষোভ রূপ নিয়েছে সহিংসতায়। অনশন ও কমপ্লিট শাটডাউনের ডাক দিয়ে রাস্তায় নামা হাজারো মানুষের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত ৫ জন নিহত হয়েছেন। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, বুধবার ২৪ সেপ্টেম্বর সকালে লেহ শহরে বিক্ষোভকারীরা পুলিশের ওপর পাথর নিক্ষেপ করে এবং লাদাখ বিজেপি কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়। পুড়িয়ে দেওয়া হয় একটি পুলিশের গাড়িও। পুলিশ পাল্টা কাঁদানে গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে, কিন্তু এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। লাদাখের ইতিহাসে এটি সবচেয়ে বড় সংঘর্ষ, যার ভিত্তিতে কেন্দ্র সরকার আগামী ৬ অক্টোবর লাদাখি প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের আহ্বান জানিয়েছেন। এর আগেই সহিংসতার ঘটনায় উত্তেজনা আরও ছড়িয়ে পড়েছে। গত ২ সপ্তাহ ধরে স্থানীয় পরিবেশকর্মী সোনম ওয়াংচুক লাদাখে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া এবং সংবিধানের ৬ষ্ঠ তফসিলের আওতায় অন্তর্ভুক্তির দাবিতে অনশন করছেন। ৩ বছর ধরে কেন্দ্রীয় শাসনের বিরুদ্ধে ক্ষোভ জমছিল স্থানীয়দের মধ্যে। ২০১৯ সালে ৩৭০ ধারা বাতিলের পর লাদাখকে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়েছিল। প্রথমে অনেকেই এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও অল্প সময়ের মধ্যেই রাজনৈতিক শূন্যতা ও সাংবিধানিক সুরক্ষার অভাব নিয়ে অসন্তোষ বাড়তে থাকে। এই আন্দোলনের বৈশিষ্ট্য হল বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ লেহ এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ কার্গিলের রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনগুলো এক প্ল্যাটফর্মে একত্র হয়েছে। যদিও কেন্দ্রীয় সরকারের সঙ্গে একাধিকবার আলোচনা হয়েছে, কিন্তু কোনো সমাধান এখনো পর্যন্ত আসেনি। স্থানীয় নেতাদের দাবি, গত মার্চে দিল্লিতে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্পষ্ট করে বলেন, লাদাখকে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল করা ছিল ভুল সিদ্ধান্ত, আর রাজ্যের মর্যাদা বা ৬ষ্ঠ তফসিলের দাবিও মেনে নেওয়া হবে না। সব মিলিয়ে ভারতে মোটামুটি বেকায়দায় রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গেও দিন দিন সম্পর্কের অবনতি হচ্ছে মোদী সরকারের। অভ্যন্তরীণ কলহ এবং আন্তর্জাতিক সম্পর্কের অবনতি দুই মিলে বেশ বিপাকে রয়েছে মোদী সরকার। ফজবির তাজ, এটিএন বাংলা। हम आज से अपना अनशन
আই লাভ মোহাম্মদ স্লোগানে উত্তাল ভারত। দেশটির বিভিন্ন জায়গায় এই স্লোগান দিতে দেখা গেছে হাজার হাজার মানুষকে। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের প্রোফাইল পিকচারেও আই লাভ মোহাম্মদ যুক্ত করেছেন। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, ঘটনার সূত্রপাত হয় 4 সেপ্টেম্বর, ঈদে মিলাদুন্নবী বা হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মদিন উপলক্ষে। ওই দিন উত্তরপ্রদেশের কানপুরে ধর্মপ্রাণ মুসলিমরা আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি লেখা পোস্টার নিয়ে মিছিল করেছিলেন। ওই লেখা সংবলিত ব্যানারও টাঙানো হয়েছিল। সেই পোস্টার ও ব্যানার ঘিরে কোনো কোনো মহল থেকে আপত্তি জানানো হয়। এতে হস্তক্ষেপ করে পুলিশ। পুলিশ গণমাধ্যমকে জানিয়েছে, ধর্মীয় শোভাযাত্রায় নতুন রীতি যুক্ত করা নিয়ম বিরুদ্ধ। পুলিশ তাতেই আপত্তি জানিয়েছে। এরপর 9 সেপ্টেম্বর সম্প্রীতি নষ্টের অভিযোগ এনে 24 জনের বিরুদ্ধে মামলা করা হয়। এতে ক্ষোভ প্রকাশ করেন হায়দ্রাবাদের এমপি আসাদুদ্দিন ওয়াইসি। তিনি পুলিশকে উদ্দেশ্য করে সামাজিক মাধ্যম এক্সে লিখেন, কানপুর পুলিশ, আই লাভ মোহাম্মদ লেখা কোনো অপরাধ নয়। যদি তা হয় তাহলে শাস্তি মেনে নেব। তবে কানপুর পুলিশের ডেপুটি কমিশনার দীনেশ ত্রিপাঠী এক বিবৃতিতে বিষয়টি অস্বীকার করেছেন। তিনি দাবি করেছেন, আই লাভ মোহাম্মদ লেখার জন্য বা ব্যানার লাগানোর জন্য এফআইআর দায়ের করা হয়নি, বরং চিরাচরিত জায়গার বদলে অন্য জায়গায় প্যান্ডেল বানানোর জন্য এবং শোভাযাত্রা চলাকালীন এক পক্ষ অন্য পক্ষের পোস্টার ছিঁড়ার অভিযোগে এফআইআর করা হয়েছে। দীনেশ ত্রিপাঠী জানিয়েছেন, রাওয়াতপুর থানা এলাকায় মিলাদুন্নবীর চিরাচরিত্র শোভাযাত্রা বের হওয়ার কথা ছিল। যে জায়গা নির্ধারিত ছিল তার বদলে এলাকার মানুষ অন্য এক জায়গায় প্যান্ডেল তৈরি করে আই লাভ মোহাম্মদ ব্যানার লাগিয়ে দেন। এক পক্ষের মানুষ এর বিরোধিতা করেন। পরে দুই পক্ষের ঐক্যের ভিত্তিতে চিরাচরিতভাবে যে জায়গা ঠিক করা ছিল সেখানে ব্যানার লাগানো হয়। তবে অভিযোগ উঠে পোস্টার ছেঁড়া নিয়ে। কানপুর পুলিশ গুজব না ছড়ানোর বিষয়ে সবাইকে সতর্ক করলেও বিতর্ক ছড়িয়ে পড়ে। তবে সম্প্রীতি সুরে কথা বলেছেন দেশটির রাজনীতিবিদরা। জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বলেছেন, হিন্দু ভাই বোনেরা আরাধ্য দেবীর ছবি নিয়ে মিছিল করতে পারেন, তাদের নামে জয়ধ্বনি দিতে পারেন। শিখ ভাই বোনেরা তাদের ধর্মীয় গুরুদের ছবি নিয়ে মিছিল করতে পারেন, অন্যায়ের কিছু নেই। একইভাবে মুসলিমরাও যদি ধর্মীয় মিছিলে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি লেখা ব্যানার বা পোস্টার রাখেন, তাতে আপত্তির কোনো কারণ থাকতে পারে না। ভারতের সমাজবাদী পার্টি বা এসপির রাজ্য মুখপাত্র এই ঘটনার জন্য পুলিশকে দায়ী করেছেন। তিনি বলেন, আমি রামকে ভালোবাসি বা আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি লেখা অপরাধ নয়, এটা বাক স্বাধীনতা। আফজাল হুসাইন, কালবেলা। দর্শক, নরেন্দ্র মোদীর এরকম জিনিসটা হওয়ারই দরকার ছিল এবং সে তার পদত্যাগও হবে খুব ঘনিয়ে আসছে। এবং এই ব্যাপারগুলো আপনাদের কি মন্তব্য সেটা আমাদের কর্মশ্রেণী দিন। এবং বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী শেখ হাসিনা যেরকম স্বৈরাচার ছিলেন তেমন নরেন্দ্র মোদীও ছিলেন, এটাই বলছেন তার স্থানীয় বিভিন্ন লোকজন। দর্শক, শুধুমাত্র মুসলিম নয়, সেখানে কালেমার প্রতিধ্বনিও কিন্তু উঠে উঠেছে এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবাই ভালোবাসেন এটাও বলেছেন। দর্শক, আপনারা যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন বাংলাদেশ থেকে প্রতিবাদ করুন, আমাদের কমেন্ট বক্সে লিখতে থাকুন আপনারাও যে তাদের পক্ষে রয়েছেন। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।